হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি রোজগারের মতন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বানাবো দেখো মোচার ডালনা। মোচার ডালনা বানানোর জন্য আমি এখানে দেখো মোচাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দেখো ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা দিয়ে বানাবো। আর এখানে দেখো বেগুন আলু সব কেটে নিয়েছি। আর কিভাবে কি করছি পুরো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। দেখো মোচাটা প্রথমে আমি জল দিয়ে দেবো কোনাতে, দিয়ে সিদ্ধ করে নেবো। দেখো মোচাটা সিদ্ধ করবো বলে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার মোচাটা ঢেলে দেবো, কষ থাকলে বেরিয়ে যাবে, খেতেও ভালো লাগবে। কেন বাজার থেকে মোচা আনা হয়, কোনটা কি মোচা আমরা তো জানি না। এইভাবে জল গেলে ফেলে দিলে মোচার টেস্টটা ভালো হবে, খেতেও ভালো হবে। আমি আগে ভাপিয়ে তোমাদেরকে আবারও শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখো মোচাটা ভাপিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দেবো। দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দেবো জিরে ফোড়ন। দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। আমি একটু ছোলাগুলো দিয়ে দেবো, ছোলা কড়াইগুলো। দিয়ে আলু আর বেগুন তুলে দেবো, দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর ভাজার সময়তেই আমি এখানে নুন আর হলুদটা দিয়ে দেবো। দেখো এখানে আলু কড়াই বেগুনটাও ভেজে নিয়েছি, আর এটা ভাপানো তো রয়েছে। এবার আমি কড়াতে আবারও তেল দিয়েছি, দিয়ে দেবো দেখো পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটাটা একটু নেড়ে নিয়ে আমি এতে দিয়ে দেবো আদা বাটা। যেহেতু রসুন দেওয়া আছে একটু ভালো করে নাড়তে হবে। দিয়ে দেবো এবার আদা বাটা। আদা বাটাটা আমি দেখো জলে তুলে নিয়েছি, যেহেতু আমার ফ্রিজে ছিল, আদাটা শক্ত হয়ে গেছে। এবার আমি ওতে বাদবাকি যা যা মশলা দেবার সবই অ্যাড করে দেবো। দেখো আদা রসুনটা একটু আমার হয়ে গেছে। ওতে আমি দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে আমার সব কিছুই সিদ্ধ করা আছে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। ভালো করে কষে নিই তেল ছাড়া পর্যন্ত। দেখো মশলাটা আমার এখানে কষা হয়ে গেছে। দিয়ে দেবো আলু আর কড়াই আর বেগুন, যেটা আমি ভেজে করে রেখেছিলাম। আর তার সঙ্গে আমি দিয়ে দেবো মোচাটা। সব কিছু আমি ভালো করে মশলার সঙ্গে কষে নেব। কষে নিয়ে জল ঢেলে দেবো। দেখো কষা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো কটা এলাচ থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে তবে আমি এখানে চিনি দেবো। দেখো আলুটা আমার নরম হয়ে গেছে। এবার আমি ওখানে চিনি দিয়ে দেবো আর নাবিয়ে ঘিটা দেবো। দেখো মোচার তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঘিটা দিয়ে দেবো। ঘিটা দিয়েই আমি নেড়ে নাবিয়ে নেব, ঘি দিয়ে ফুটানোর দরকার নেই। দেখো মোচার ডালনাটা আমার একদম রেডি হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখিয়েছি। ওখানে প্রচুর মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে, সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ।